কিয়ামতের দিন জাহান্নামীরা ফেরেশতাদেরকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা তাদের কথাগুলো একটু শুনতাম, দুনিয়াতে তাদের কথাগুলো যদি আমরা বুদ্ধি দিয়ে একটু চিন্তা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামীদের অধিভুক্ত হতাম না। মানুষগুলা জাহান্নামে গিয়ে আফসোস করবে যে দুনিয়াতে আমাদেরকে অসংখ্য মানুষ, আলেম উলামারা অসংখ্য কথা বলেছিল, জাহান্নাম সম্পর্কে ভয় ভীতি আমাদেরকে দেখিয়েছিল। ইসলামী আন্দোলনের অসংখ্য দায়িত্বশীল ভাইয়েরা আমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে বলেছিল, কিন্তু আমরা সেই জাহান্নামের আগুন সম্পর্কে সতর্ক হই নাই নিজেরা। শুধু তাদের কথাগুলো আমরা শুনেছি, আমরা তাদের কথাগুলো আমলে নিই নাই, তাদের কথাগুলো কখনো বাস্তবায়িত করার চেষ্টা করি নাই। আমরা চিন্তা করেছিলাম হয়তোবা জাহান্নাম আমাদেরকে গ্রাস করতে পারবে না, অথবা আমরা চিন্তা করেছিলাম জাহান্নামের আগুনটা আবার কেমন হতে পারে, দুনিয়ার জীবনে আমাদের শেষ, এমন চিন্তা করে আমরা আনন্দ মাস্তির মধ্যে জীবনটাকে উপভোগ করেছিলাম। তখন তারা আফসোস করবে, হায় আফসোস, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা তাদের কথাগুলো শুনতাম। তারা আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো শুনি নাই। তারা বারবার আমাদেরকে ডেকেছিল ইসলামের পথে, আমরা আসি নাই। তারা বারবার আমাদেরকে বলেছিল আল্লাহর পথে আসার জন্য, কিন্তু আমরা আসি নাই। আও নাআকিলু, তারা যখন আমাদেরকে বলতো, যদি আমরা তাদের কথাগুলো একটু বুদ্ধি দিয়ে চিন্তা করতাম, আমরা একাকী নির্জনে গিয়ে যদি তাদের কথাগুলো চিন্তা করতাম, উপলব্ধি করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজকে আমরা এই জাহান্নামের অধিভুক্ত হতাম না। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, আমরাও যদি আজকে দুনিয়াতে থেকে আল্লাহর কোরআনের পথ ধরতে না পারি, ইসলামের পথ ধরতে না পারি, যারা আমাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, যারা আমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাদের পথ অনুসরণ করতে না পারি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী নিজের জীবন বাস্তবায়িত না করতে পারি, কিয়ামতের দিন আমরা জাহান্নামে বসে ওই জাহান্নামী রক্ষী ফেরেশতাদের কাছে বলবো, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের দিন আমরা যতই আফসোস করব, কিয়ামতের দিন জাহান্নামে বসে আমরা শত আফসোস করব, শতবার ক্ষমা চাইব, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। শত আফসোস করব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। এই জন্য আসুন কিয়ামতের দিন আমরা জাহান্নামে বসে আফসোস না করে আজকে আমাদের জীবনটাকে পরিবর্তন করে এখন থেকে আমরা চিন্তা করি, কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা করি, কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করি, এবং আমরা আমাদের আকল দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে আমরা কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা করি। তাহলেই কিয়ামতের দিন আমাদেরকে মা কুন্না ফি আসহাবিস সাঈর জাহান্নামে বসে বলতে হবে না, বরঞ্চ সেদিন আমরা আনন্দ উৎফুল্লতার সহিত আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবো।